আমরা আজকে আলোচনা করব টেন্স সম্পর্কে। তো যারা একেবারেই টেন্স পারে না তাদের জন্য আজকের ক্লাসটা হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আমরা ইংলিশ বলেই ছাড়বো ইনশাআল্লাহ। তো আসুন শুরু করি। তো প্রথমে আমরা দেখব আই। আই শব্দের অর্থ কি? আমি। আই শব্দের অর্থ কি? আমি। এবার দেখো, আমরা জানি প্রত্যেকটা ভার্বের তিনটা করে রূপ আছে। কয়টা করে রূপ আছে? তিনটা। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি V1, V2, আর একটা বলে থাকি V3। তো আমাদের আজকের টপিকের নামটা কি? টেন্স। আমাদের আজকের টপিকের নাম কি? টেন্স। আমরা যদি একটু শুদ্ধভাবে বলি টেন্স। So what is our topic today? Tense. We are gonna talk about tense. So প্রথমে দেখো, আই শব্দের অর্থ কি? আমি। আমরা জানি ভার্বের এখানে একটা ভার্ব লেখা আছে ইট। ইটের তিনটা ফর্ম আছে, ইট, এট, ইটেন। তারপর আমরা লিখেছি রাইট, রোড, রিটেন। এরপরে আমরা এরকম ভাবে আরো কিছু ভার্ব এখানে লিখেছি। তো আমরা জানি ইট শব্দের অর্থ হচ্ছে খাওয়া। ইট শব্দের অর্থ কি? তো আজকে আমরা খাওয়া বলবো না, আজকে আমরা বলবো খাই। আজকে আমরা কি বলবো? খাই। রাইট কে আমরা বলবো লেখা না বলে আমরা বলবো লিখি। প্লে কে আমরা বলবো খেলা না বলে আমরা বলবো খেলি। তারপরে গো কে আমরা যাও না বলে কি বলবো? যাই। তাহলে এবার আসো প্রত্যেকটা ভার্বের আগে আমরা আই যোগ করব। তাহলে আই ইট, প্রথমে যদি আমি লিখি আই ইট, তাহলে শব্দের অর্থ কি হলো? আমি খাই। আই ইট শব্দের অর্থ কি হলো? আমি খাই। তারপর আসো আমরা লিখবো আই এট। তাহলে এট অর্থ কি হবে? খেয়েছিলাম। এটা হচ্ছে একটা পাস্ট ফর্ম। কোন ফর্ম? তাহলে আই এট শব্দের অর্থ হচ্ছে কি? আমি খেয়েছিলাম। আই এট শব্দের অর্থ কি? আমি খেয়েছিলাম। এবার আসো আমরা এই 3 নাম্বার ফর্মটা নিব। প্রথমে নিব আই, তারপরে আমি নিলাম ইট, এট, ইটেন। আমরা শুধু এই 3 নাম্বার ফর্মের আগে এখানে একটা হ্যাভ যোগ করব। তাহলে আরেকবার বলো তো, আই এট শব্দের অর্থ কি হয়েছিল? আমি খেয়েছিলাম। আই এট শব্দের অর্থ কি? আমি খেয়েছিলাম। এবার দেখো নিচে আমরা লিখেছি আই হ্যাভ ইটেন। B3 এর আগে আমরা শুধু একটা হ্যাভ যোগ করেছি। এবার এটার অর্থ হবে, এই যে পাস্ট টেন্সে আমি খেয়েছিলাম, এই লামটা শুধু বাদ দাও তো, তাহলে কি হয়? আমি খেয়েছি। ওকে? তাহলে আমাদের কাজ হচ্ছে, আমরা যখন B3 যোগ করব এবং তার আগে হ্যাভ যোগ করব, তখন আমরা লাস্টে যে লামটা থাকে শুধু আজকে এই লামটা বাদ দিব, তাহলে এটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এই টেন্সটার নাম কি? প্রেজেন্ট পারফেক্ট। ওকে? তাহলে আমাদের কাজ কয়টা? দুইটা। প্রেজেন্ট পারফেক্ট করার সময় দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে কি, নিতে হবে V3। V3 আগে কি নিতে হবে? হ্যাভ। এবং পাস্ট টেন্সের লাস্টে যে অর্থ ছিল লাম, এই লামটাকে আমাদের কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে আসো বাকি ভার্বগুলো দিয়ে আমরা একই ভাবে করি। তাহলে রাইট শব্দের অর্থ কি? লিখা। আজকে আমরা বলবো লিখি। তাহলে আমি লিখি ইংলিশটা কি হবে? আই রাইট। আই রোট শব্দের অর্থ তাহলে কি হবে? আমি লিখেছিলাম। খেয়াল করো, আমি লিখেছিলাম। এবার আসো এখানে আমরা যোগ করব আই হ্যাভ। কি যোগ করব? আই হ্যাভ রিটেন শব্দের অর্থ কি হবে? আমি লিখেছি। ওই যে লাম শব্দটা আমরা কি করলাম? বাদ দিলাম। লাম শব্দটা যদি বাদ দিতে কি থাকে? ছি। আমি লিখেছি। ওকে, ক্লিয়ার? এবার আসো প্লে। প্লে শব্দের অর্থ কি? খেলা। আজকে আমরা কি বলবো? খেলি। তাহলে আই প্লে, আমি খেলি। আই প্লেড, আমি খেলেছিলাম। আই হ্যাভ প্লেড, আমি খেলেছি। লামটা শুধু বাদ যাবে। ওকে? তাহলে হয়ে গেল এটা কি? প্রেজেন্ট পারফেক্ট। ওকে, তারপরে আসো আমি যাই ইংলিশটা কি হবে? আই গো। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি গিয়েছি, আই হ্যাড গন। প্রেজেন্ট পারফেক্টে আমাদেরকে একটা হ্যাভ যোগ করতে হবে। আই এর পরে কি যোগ করতে হবে? হ্যাভ। এবং পাস্ট টেন্সের থেকে লামটা বাদ দিতে হবে। পাস্ট টেন্স অর্থটা হবে আই ওয়েন্ট, অর্থ আমি গিয়েছিলাম। আর প্রেজেন্ট পারফেক্ট অর্থ কি হবে? আমি গিয়েছি। সবাই কি ক্লিয়ার?